আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো বিমানের টিকিট কিভাবে চেক করতে হয়, অনলাইন থেকে কিভাবে বিমানের টিকিট চেক করবেন। তো এই টিউটোরিয়ালটা অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি তো বিভিন্ন কারণে। তো এখন আজকে আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিমানের টিকিট আপনারা যে এয়ারলাইন্স থেকে নেবেন, এয়ারলাইন্স থেকে নেওয়ার পর বা কোনো অফিস থেকে নেওয়ার পর সেটা ঠিক আছে কি না কীভাবে দেখবেন। তো প্রথম পর্যায়ে হচ্ছে টিকিট যখন হাতে পাবেন, ধরুন আমার এখানে দুইটা টিকিট আছে, একটা হচ্ছে যে কাতার এয়ারওয়েজের, আরটা হচ্ছে এয়ার অ্যারাবিয়ার। ঠিক আছে, এয়ার অ্যারাবিয়ার টিকিট। তো এখানে প্রত্যেকটা টিকিট যখন হাতে নেবেন প্রথমে আপনি দেখবেন যে এই টিকিটটা কোন এয়ারলাইন্সের। টিকিট চেক করার জন্য তিনটি অপশন লাগবে। প্রথম হচ্ছে এটা কোন এয়ারলাইন্স সেটা আপনাকে শিওর হতে হবে। ধরুন আমি এটা শিওর হলাম যে আমার কাতার এয়ারলাইন্স। আর আরেকটা টিকিট আমি কনফার্ম হয়েছি, এটা হচ্ছে আমার এয়ার অ্যারাবিয়া। ঠিক আছে, টিকিট ভ্যালিড বা আনভ্যালিড সেটা হচ্ছে পরের বিষয়, আগে হচ্ছে আমার দেখতে হবে কোন এয়ারলাইন্সের। ঠিক আছে, এর হচ্ছে এয়ার অ্যারাবিয়া আর এটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। ওকে, তো কাতার এয়ারওয়েজের কিন্তু যে লোগো দেখলে এই যেখানে কিন্তু লিখে আছে, প্রত্যেকটা টিকিটে কোথাও না কোথাও লিখে থাকবে। ঠিক আছে, আচ্ছা এর পর্দা পার কী কী লাগবে সেটা হচ্ছে আপনার টিকিট চেক করার জন্য এই যে পিএনআর নাম্বার লাগে, কখনো কখনো হচ্ছে বুকিং রেফারেন্স লাগে। এটা যেমন ঠিক আপনার এই যে এখানেও আছে, এই পাশে যখন আসবেন পুরো টিকিট খুঁজলে দেখবেন যে এরকম রিজার্ভেশন নাম্বার, পিএনআর নাম্বার, পিন নাম্বার এরকম নাম্বার পাবেন। এখন চেক করার সময় কোথাও কোথাও অনলাইনে এরকম রিজার্ভেশন নাম্বার থাকে, মানে দিতে হয়, অথবা কোথাও কোথাও এই যে বুকিং রেফারেন্স দিতে হয়। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমে আমরা যেটি চেক করবো সেটা হচ্ছে এয়ার অ্যারাবিয়াতে। তো এয়ার অ্যারাবিয়ার এখানে যে ওয়েবসাইট আছে সেটা আপনি যদি গুগলে লিখেন যে এয়ার অ্যারাবিয়া টিকিট, এয়ার অ্যারাবিয়া অনলাইন টিকিট স্ট্যাটাস চেক, এভাবে দিলে লিঙ্ক চলে আসবে। তো সেটা ওপেন করলে এভাবে পাবেন। পাওয়ার পর এখানে আপনার যে এখানে বলা আছে যে রিজার্ভেশন নাম্বার, আমি একটু আগে বলেছি যে টিকিটের কী কী লাগবে, হয়তো রিজার্ভেশন নাম্বার নাইলে এরকম আপনার বুকিং রেফারেন্স। তো রিজার্ভেশন নাম্বার যাই আছে আমি দিয়েছি এবং এটা কোথা থেকে কোথায় যাবে সেটাও দিয়েছি। আর আরটা হচ্ছে আমাদের কি কাতার এয়ারওয়েজ। তো কাতার এয়ারওয়েজের যদি আমরা চেক ইনে যাই, ঠিক এভাবে আপনি গুগলে গিয়ে লিখে দেখবেন যে এখান থেকে কনফার্ম হওয়ার পর যে কাতার এয়ার টিকিট চেক। ঠিক আছে, এরপর এখানে লিঙ্ক চলে আসবে, লিঙ্ক ওপেন করলে আপনি এরকম একটা চেকের অপশন পেয়ে যাবেন। এভাবে সব এয়ারলাইন্সই একই রকম, কিন্তু কোন এয়ারলাইন্স কী চাই এটা হচ্ছে আপনার এখান থেকে দেখে নেবেন যে লেখা আছে বুকিং রেফারেন্স ই টিকিট নাম্বার। এরপর এখানে দিতে হবে লাস্ট নেম। আর এখানে কী দেওয়া আছে রিজার্ভেশন নাম্বার, ডিপেচার এয়ারপোর্ট মানে ঢাকা থেকে যাবে কোথায়, এরপর হচ্ছে ডিপেচার এয়ারপোর্ট দিবেন ঢাকা। এরপর হচ্ছে আপনার ডেট অফ ট্রাভেল হচ্ছে আপনার কয় তারিখে। ঠিক আছে, কয় তারিখে, এটা হচ্ছে আপনার এই 6 তারিখে। ঠিক আছে, এভাবে দিবেন আর তারিখ ঠিক করে দিবেন যে কয় তারিখে যাবে। ওকে, কাতারে কী চাচ্ছে, কাতার এয়ারলাইন্স আছে হচ্ছে বুকিং রেফারেন্স দিলে হবে অথবা ই টিকিট নাম্বার। তো এখানে কাতার এয়ারওয়েজের যে নাম্বার আছে, যে এখানে বুকিং রেফারেন্স আছে, বুকিং আইডি, তারপরে এয়ারলাইন্স পিএনআর আছে, এয়ারলাইন্স পিএনআর চাই না, বুকিং রেফারেন্স হইলে হবে। আর কি চাইছে হচ্ছে লাস্ট নেম, অর্থাৎ আপনার যে এখানে কতগুলো নাম দেয়া আছে বা এখানে যেগুলো আছে, যে ধরেন আপনার নাম কি, আপনার যেই নাম সেই নামের লাস্ট যে নেমটা সেটা চাচ্ছে, দিলে চেক ইন দিলে চলে আসবে। ঠিক আছে, তো এই হলো বুকিংয়ের সিস্টেম। তো আমরা এয়ার অ্যারাবিয়া অনলাইনে আমি একটু ইনভ্যালিড একটা দিচ্ছি, যেটা দিয়ে চেক করলে কী হয়। তো এটা যদি ফাইন বুকিং দেন তাহলে কিন্তু এখানে কি আসতেছে, ইউ হ্যাভ এন্টার্ড ইনভ্যালিড ডিটেলস অর ফ্লাইট নট ইয়েট ওপেন, অর্থাৎ এটার হচ্ছে চেক ইনের যে ইয়েটা আছে এটা এখনও কিন্তু ওপেন নাই, অনলাইনে চেক করছে এটা কিন্তু হয় না, তার মানে এটা ইনভ্যালিড। ওকে, এখানে আরও একটা বিষয় আছে, কখনো কখনো এয়ারলাইন্স একদিন আগে অর্থাৎ 24 ঘন্টা আগে আপনাকে চেক ইনের সুযোগ দিবে। এটা অনেক জায়গায় আছে, যেমন ধরুন এই কাতারেও আপনি কিন্তু টিকিটটা অনেক সময় 24 ঘন্টা আগে, এই যে দেখেন অনলাইন চেক ইনস 24 আওয়ার্স বিফোর ডিপেচার ফর ফ্লাইটস অ্যান্ড ফ্রম দ্য ইউনাইটেড স্টেট অফ, এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি পড়ে নেবেন যে কোন জায়গা থেকে কতটুকুর ভিতর কত মিনিট আগে আপনি এটা চেক করতে পারবেন। এখন টিকিটের টিকিট ধরেন এটা 24 ঘন্টা আগে চেক করতে বলছে, আপনি 3 দিন আগে চেক করলেন, এটা আবার হবে না। তো যাই হোক, এটা এইগুলো পড়ে নেবেন। ঠিক আছে, তো এটা আমি যেটা বুঝতে চাইছি যে টিকিট চেক ইনের ব্যাপারটা একদম সহজ। জাস্ট হচ্ছে আপনি প্রথম ধাপ হচ্ছে আপনার টিকিটের পিএনআরটা, টিকিট কোন ইয়ারে সেটা দেখবেন।
তারপরে ওই অনুযায়ী আপনি গুগলে সার্চ করে সেই লিঙ্কে ঢুকবেন। এরপরে সেখানে কী কী চাচ্ছে, টিকিট নাম্বার আর কী চাচ্ছে সেটা দিলে চেক ইন দিলে চলে আসবে। জাস্ট এটুকুই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।